আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক, এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার হলে মুখোমুখি ম্যাথ করার সেরা কৌশল। তো এটা আপনারা সবাই জানেন যে যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ পার্ট খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আমরা সাধারণত যেটা দেখি আমাদের অভিজ্ঞতা থেকে, বা যারা চাকরি পাচ্ছেন, বা আমি যেহেতু বেশ কয়েকটা চাকরি পেয়েছি, তো সেইখানে আমার অভিজ্ঞতা থেকে যেটা, যারা ম্যাথে একটু স্ট্রং বা ম্যাথে খুব ভালো, তো তারা যে কোনো পরীক্ষা অনায়াসে উতরে যেতে পারেন। তো কিন্তু বিভিন্ন সময় আমরা যে প্রবলেমটা দেখি বা যে সমস্যাটা দেখি, যেমন এই যে প্রাইমারি যে পরীক্ষাগুলো হয়ে গেল 3 ধাপের, এর আগে এরপরে যে এনটিআরসি এর পরীক্ষাটা হয়ে গেল, তো সেইখানে স্টুডেন্টদের, আমার অফলাইন এবং অনলাইনের স্টুডেন্টদের একটা ঠিক অভিযোগ বলা যেতে পারে। তো ঠিক আমি অভিযোগ বলবো না, মানে ওদের বক্তব্য যেটা, যে ওরা ম্যাথটা পারে কিন্তু পরীক্ষার হলে করে আসতে পারে না, টাইম প্রেশারে পড়ে গিয়েছে। তো এরকম বিসিএস যারা দেন বা বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলো যারা দেন, তাদের এই ধরনের একটি সমস্যায় মোটামুটি সবাই পড়েন কম বেশি, যে আমরা ম্যাথটা আমাদের পারা, আমরা কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনি পরীক্ষার হলে কিভাবে ম্যাথ করবেন। তো আমরা ইতিমধ্যেই বিভিন্ন শর্টকাট শিখে ফেলেছি, বা অনলাইনে বা অফলাইনে বা বিভিন্ন বইপত্র বা ইন্টারনেটে আমরা শর্টকাটগুলো শিখেছি। তো আমরা সেইটা দেখানোর চেষ্টা করব যে এই শর্টকাটগুলো সহ যে আরও কি পদ্ধতি বা কিভাবে আমরা পরীক্ষার হলে ম্যাথগুলোকে করতে পারবো। তো এইখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করব যে সবগুলো ম্যাথ তো আর মুখে করা যাবে না। তো আমরা একটি রিয়েল পরীক্ষার প্রশ্নপত্র নেব, সেই রিয়েল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো ম্যাথ আমরা মুখে করে ফেলতে পারি। হয়তো বা 2-1টা ম্যাথ দেখা যায় যে 20টা যদি ম্যাথ থাকে, তার ভিতরে হয়তো বা 2টা বা 3টা ম্যাথ একটু বড় টাইপের হয়, বাকি ম্যাথের ম্যাক্সিমামগুলোই প্রায় মুখে করা যায়, বা খুব বেশি হলে একটু পরীক্ষার প্রশ্নপত্রের কোনায় লিখে করতে হয়। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। তো আসুন আমরা একটি রিয়েল পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে পরীক্ষার হলে আমরা কিভাবে করতে পারি। তো এইখানে আমরা যে প্রশ্নটা নিয়েছি আজকে, সেটা হলো প্রাথমিক সহকারী শিক্ষক 3য় ধাপ পরীক্ষা, যেটা 29/3/2024 তারিখে হলো। আমরা সেই পরীক্ষার প্রশ্নটা নিয়েছি। তো আমরা এখানে দুভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব। একটা একরকমভাবে আমরা করার চেষ্টা করব যে ম্যাথ আমরা পরীক্ষার হলে কিভাবে করব, এবং এরপরে আমি দেখিয়ে দেবো যে আসলে ম্যাথটা আমরা স্বাভাবিক কীরকমভাবে করি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে আপনি ম্যাথ কীভাবে করবেন। কারণ দেখুন, আপনি এই যে ম্যাথ শিখতেছেন, এত কিছুই করতেছেন, এই সবটুকুই কিন্তু পরীক্ষার হলে করার জন্য। আলটিমেটলি পরীক্ষার হলে যদি আপনি না করতে পারেন, তাহলে বাকি যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য এটা তো অর্থহীন। তো আসুন আমরা আমাদের সলিউশনের দিকে চলে যাই। তো আমাদের প্রথমে একটা ম্যাথের কথা বলছে, a-কিউব সমান 0.2 হলে a^12 মান কত। তো আমরা একটু পরীক্ষার হলে কীভাবে করবো সেটা একটু আমরা করার চেষ্টা করি। তো পরীক্ষার হলে এটা আপনারা মনে হয় সবাই জানেন, তারপর আমি একটু বলে দিই। পরীক্ষার হলে আপনাদের যে প্রশ্নপত্র থাকবে, সেই প্রশ্নপত্রের উপরে আপনারা রাফ বা ড্রাফট করবেন, এবং রাফ বা ড্রাফট অবশ্যই একটা পেন্সিল দ্বারা করবেন। তো পরীক্ষার হলে ঠিক যেভাবে করবেন আমরা সেভাবে করার চেষ্টা করতেছি। তো আসুন, এখন প্রশ্নটা হলো যে আমি যেটা করছি, এটা করতে মাত্র অল্প কয়েক সেকেন্ড সময় লাগছে। তো যাদের প্র্যাকটিস থাকবে ভালো, তাদের হয়তো বা এত বেশি সময় লাগবে না, কারণ আমরা কয়েকটা লাইন তো লিখেছি। এই যে লাইনগুলো, সবগুলো লাইন লেখার দরকারও পড়ে না। কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেন। আচ্ছা, যারা বুঝতে পারেন নাই, আমি তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। তো আমরা এখানে যে কাজটা করছি আমি একটু বুঝিয়ে দিই। আমরা 0.2কে লিখছিলাম 2/10, আর যেহেতু আমরা আগের লাইনে এটাকে যদি কাটি, তাহলে উপরে আমাদের 1 থাকবে, নিচে আমাদের 5 থাকবে। তো a-কিউব, এটাকে যখন আমরা ইনভার্স করব, তাহলে এটা হয়ে যাবে a কিউব
বা a কিউব সমান আমাদের আসবে 5। এবার আপনি আমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটার দিকে তাকান a টু দ্য পাওয়ার 12। তাহলে দেখুন a টু দ্য পাওয়ার 12 মানে হচ্ছে আপনি যদি a কিউব টু দ্য পাওয়ার 4 যদি লিখেন, a কিউব টু দ্য পাওয়ার 4 যদি লিখেন আপনি, আমরা জানি যে পাওয়ারের যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ আকারে হবে, তাহলে আমরা a টু দ্য পাওয়ার 12 পেয়ে গেলাম। আমাদের এখানে যে a টু দ্য পাওয়ার 12 এর কথা বলা হয়েছে সেই a টু দ্য পাওয়ার 12 পেয়ে গেলাম আমরা। তো তাহলে আমাদের 5 টু দ্য পাওয়ার 4 হবে। তো 5 টু দ্য পাওয়ার 4 যদি হয় তাহলে আপনি এখন মান বসিয়ে দেন, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে আপনি এটাকে করলে আপনি পাবেন 625। তো এখন আমরা মনে হয় আপনার ডিফারেন্সটা আপনাকে বোঝাতে পেরেছি যে আসলে পরীক্ষার হলে করা এবং এমনি বাইরে অন্য কোথাও করা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা আর কিছুই না, শুধু সময়। কারণ আপনি যদি ম্যাথ না বুঝেন তাহলে আপনি পরীক্ষার হলে করতে পারবেন। এবং আরেকটা বিষয় আমি যেটা আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে শর্টকাটগুলো শিখি বা যে শর্টকাটগুলো শেখার চেষ্টা করি, আমরা ম্যাজিক ম্যাথ বা শর্টকাট ম্যাথ বিভিন্ন নামে আমরা এইটাকে অবহিত করি। এটা তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে শর্টকাটগুলো শিখে থাকি সেই শর্টকাটগুলোর আসলে কয়টা, আমরা যেরকম একটা রিয়েল টেস্ট যখন আমরা নেব, রিয়েল এক্সাম যখন নেব, সেই রিয়েল এক্সামে আমাদের কয়টা শর্টকাটকে আমরা সরাসরি কাজে লাগাতে পারবো। দেখেন এইখানে যে শর্টকাটগুলো আমি দেখালাম, এইটা বেসিক্যালি কোনো শর্টকাট না, এটা হচ্ছে আপনি অঙ্কটাকে বুঝতে পারছেন কি না এবং আপনি এই ম্যাথটাকে কতবার প্র্যাকটিস করছেন তার উপরে নির্ভর করতেছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবার চলে এসে আমরা 2 নম্বর ম্যাথটাতে চলে আসি। 2 নম্বর ম্যাথটাতে বলছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। এর কোনো শর্টকাট নেই, কিছুই নেবে, সিম্পল সূত্র মুখে করে ফেলতে পারেন। রম্বসের যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তো আমরা সিম্পলি এটাকে মুখে করে ফেলতে পারি। 6 8 আর 6 48, 48কে অর্ধেক করলে আমরা পেয়ে যাব 24। অর্থাৎ আমি যদি এখানে একটু করি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 8 ইন্টু 6। এটা সিম্পল, এটা করার কিছু নেই, এটা আপনাকে মুখোমুখি করে ফেলতে হবে। এবং এই বিষয়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। গণিতে আপনি এই যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তো আর আপনি এইভাবে মুখোমুখি করতে পারবেন না, সবগুলো অঙ্ক আপনি শর্টকাটে করতে পারবেন না। কোনো অঙ্ক করার জন্য আপনার বেশি সময়ের দরকার হতে পারে বা বেশি সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনার এই যে টাইপের অঙ্কগুলো আছে, অর্থাৎ এই যে ছোটো ছোটো ট্রিকি অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে আপনাকে মুখে করে ফেলতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে, যাতে যে অঙ্কগুলো রয়ে গেছে আমাদের অবশিষ্ট সেই অঙ্কগুলো অথবা যে অঙ্কগুলো একটু বড় সেই অঙ্কগুলো বা সেই ম্যাথগুলো করার জন্য যাতে আপনি একটু বেশি সময় পান। তো আমরা এরপর পরবর্তী ম্যাথটিতে চলে আসি। পরবর্তীতে ম্যাথটিতে বলছে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। এই ম্যাথটা আমরা আসলে শর্টকাটে করতে পারবো না, এটার কোনো শর্টকাট নেই, এইটা আমাদের সরাসরি সূত্র বসিয়ে করতে হবে। তো আমি এটাকে একটু স্কিপ করলাম। ওই যে আমি একটু যে কথাটা বলে আসলাম যে আমাদের কিছু সময় বাঁচাতে হবে, দেখে এসে আমরা কতটুকু পরিমাণ সময় বাঁচাতে পারি। এরপরে চলে আসুন, কোনো সংখ্যার 2-এর 1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে, সংখ্যাটি কত। তো কোনো সংখ্যার 2-এর অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে, সংখ্যাটি কত। তো আমি এটা একটু করার চেষ্টা করব এবং এইখানে আমি যে সলিউশনটা আপনাদেরকে বলবো সেই সলিউশনটা আপনারা হয়তোবা অনেকেই জানেন, হয়তোবা জানেন না। তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে এইখানে আমরা যে সলিউশনটা ব্যবহার করবো সেই সলিউশনটা হচ্ছে ব্যাক সলিউশন। আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন, ব্যাক সলিউশন, এটা অনেকে আপনারা নাম শুনে থাকবেন। তো ব্যাক সলিউশন অর্থটা হলো যে আমরা এইখানে অঙ্কটাকে করব না, আমাদের যেটা দেওয়া থাকবে প্রশ্ন, যেটা দেওয়া থাকবে উত্তর, আমরা সেই উত্তর থেকে এটাকে সলভ করার চেষ্টা করব। তবে ব্যাক সলিউশন করতে গেলে আপনাকে ওই ম্যাথটা বা ওই টাইপের ম্যাথটা আপনাকে বুঝতে হবে এবং ওই ম্যাথটাকে আপনাকে অনুধাবন করতে হবে। বোঝা এবং অনুধাবন এই বিষয়টা খুব জরুরি। তো এখন একটু দেখুন ব্যাক সলিউশনটা আমরা কীভাবে করি। ব্যাক সলিউশনটা দেখুন, আমাদের এইখানে 2টা ভগ্নাংশ দেওয়া আছে। তো দেখুন আমাদের যে উত্তরটা হবে সেই উত্তরটা অবশ্যই এই 2টা ভগ্নাংশ দ্বারা ভাগ যেতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো এখন আমাদের উত্তরগুলোর মধ্যে দেখুন, যেহেতু এখানে 2, নিচে 2 দেওয়া আছে, সুতরাং আমরা যখন কাটাকাটি যখন করব, ভাগ যখন করব, যে সংখ্যাটাকে আমরা কাটবো সেই সংখ্যাটাকে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। তো লাকিলি আমাদের এখানে জোড় সংখ্যা আছেই একটা। এখন আপনারা মিলান, দেখেন কি হয়। তো আমরা এইখানে যে আমাদের 36, এর সাথে আমরা এর হাফ অংশ নেব, হাফ অংশ নিয়ে এর আমরা 6 যোগ করব, তাহলে
এইখানে পাবো আমরা 18, 18-র সাথে 6 যোগ করলে পাবো আমরা 24। আর ওইখানে বাকিটুকুতে কি বলছে, সংখ্যাটির 3-এর 2 অংশ হবে। তো আমরা সংখ্যাটির 3-এর 2 অংশ নেই, 36 গুণ 3 2 সমান 24। তাহলে বুঝতে পারতেছেন যে এইখানে ব্যাক সলিউশন, এটা সাধারণত বড় বড় পরীক্ষাগুলো বা পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন যে পরীক্ষাগুলো, জিআরই, জিম্যাট, স্যাট, এই পরীক্ষাগুলোতে এই ব্যাক সলিউশনটা অ্যাপ্লাই করা হয়। এবং ব্যাক সলিউশন আপনাকে অভ্যস্ত হতে হবে, এবং ব্যাক সলিউশন আপনাকে যদি অভ্যস্ত না হন তাহলে আপনি খুব সহজে ম্যাথ করতে পারবেন না। তো এরপরে চলে আসুন আমরা পরবর্তী ম্যাথটাতে চলে আসি। পরবর্তী ম্যাথটাতে বলছে যে একটি সংখ্যা 560 থেকে যত বড়, 800 থেকে তত ছোট সংখ্যাটি কত। সিম্পলি এটা একদম আমাদের যে বেসিক যে অঙ্কগুলো ম্যাথগুলো আছে বা প্রিভিয়াস পরীক্ষাগুলোতে আসছে সেইখানে। তবে এইখানে আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হলো আপনি এই ম্যাথটি মুখে খুব সহজে বা অল্প সময়ের ভিতরে করতে পারতেছেন। কেন? তো সিম্পলি আপনি যদি 800-র সাথে 600 যোগ করে দেন, 800-র সাথে 600 যোগ করলে আমরা 800-র সাথে 560 যোগ করলে আমরা কত পাবো? 1360। তো 1360-এর অর্ধেক বের করে ফেলেন আপনি। 1360-এর অর্ধেক হবে, 1360-কে আপনি যদি 2 দ্বারা ভাগ করে দেন, 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 680। সিম্পলি এটা আপনি মুখে করে ফেলতে পারেন। তো এইখানে আসলে সেরকম করার কিছুই নেই, এটাকে মুখেই করতে হবে। তো পরের ম্যাথটিতে আমরা চলে আসি। পরের ম্যাথটিতে খুব ইন্টারেস্টিং একটি ম্যাথ। আসলে এই যে ম্যাথের যে এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে বা এইখানে যে ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা গণিতের সবচেয়ে রহস্যময় ফর্মের একটি। আজ পর্যন্ত এটার সলিউশনে আমাদের গণিতবিদ যারা আছেন, মহান গণিতবিদ, তারা এখানে এই সমস্যার এইখানে পৌঁছতে পারেননি। এবং এইটা নিয়ে অনেক কথা গত 1-1.5 বছর বা তারও বেশি, 3.5 বা 4,000 বছর নিয়ে কথা হচ্ছে, এখনও কথা হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে যে যদি শূন্যকে শূন্য দ্বারা ভাগ করা হয়, এইটা আমাদের গণিত বর্তমানে যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে এর কোনো উত্তর নেই। সোজা কথা, তাহলে এর উত্তর হবে অনির্ণেয়। তো এইখানে যারা প্রশ্নকর্তা, যারা প্রশ্ন ছিলেন, তারা যদি আপনাদেরকে কনফিউজড করে ফেলতে পারতেন, তাহলে তারা কোথাও এরকম একটা চিহ্ন দিয়ে দিতেন, অর্থাৎ অসীম এরকম একটা চিহ্ন দিয়ে দিতে পারতেন। তো তাহলে আপনারা কনফিউজড হয়ে যেতেন। তো এটা হচ্ছে অনির্ণেয়। এটা একদম ফান্ডামেন্টাল একটি প্রশ্ন, এটা নিয়ে এটা করার তো আর কিছু নেই। পরের ম্যাথটিতে চলে আসুন আপনারা। 7 নম্বরে যে ম্যাথটা বলছে, যদি a + b = 2 এবং a - b = 1 হয়, তাহলে a b এর মান কত? ঠিক একটু আগে যে আমি ব্যাক সলিউশনের কথা বলছিলাম, আমরা সেই ব্যাক সলিউশনটা করব। সিম্পলি আমরা এখানে আমাদের যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোর মান বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা মান বসিয়ে দেই। তো সাধারণত যে কোনো ব্যাক সলিউশন করতে গেলে যেটা পরামর্শটা থাকে, সেটা হচ্ছে সাধারণত গ নাম্বার দিয়ে আমরা ট্রাই করি, এটা হচ্ছে আমাদের নিয়ম। তবে আমরা এইখানে যেহেতু খুব ছোট্ট একটি ম্যাথ, আমরা সিম্পলি দেখুন, আমরা যদি 1 + 1 বসিয়ে দিই তাহলে এটা মিলে যায়, তাহলে এটা মিলে যাচ্ছে। তো আমরা কয়েক সেকেন্ডের ভিতরে ব্যাক সলিউশন দিয়ে এটা করে ফেলতে পারি। আর যদি এটাকে আপনারা ডিটেলস করতে চান তাহলে একটু কষ্ট হবে আপনাদের জন্য। a + b = 2 আর ab সমান কত দেওয়া আছে? ab সমান 1, ab সমান 1 দেওয়া। আসুন আমরা এখন তাহলে আমরা a - b এর মানটা বের করে ফেলি। a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। এটা সূত্র আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর a + b এর মান হচ্ছে 2 স্কয়ার - 2 × 2, therefore 4 - 4, therefore a - b ইকুয়াল আমরা পেলাম 0। তাহলে আপনি a + b সমান পেলাম আমরা 2 আর a - b আমরা পেলাম 0। তো এইখান থেকে আমরা যদি যোগ করে দিই তাহলে 2a = 2 বা a সমান আমরা পাবো 1। তো অনুরূপভাবে আমরা b এর মানটা বের করে নিতে পারি। তো আপনারা মানে এখন বুঝতে পারতেছেন যে আমরা এই যখন ব্যাক সলিউশন করলাম আমরা, তখন তো আমাদের কয়েক সেকেন্ড সময় লাগছে, কিন্তু যখন আমরা করতে গিয়েছে তখন আমাদের বেশ ভালোই সময় লেগেছে। এখন একটা প্রশ্ন, যে প্রশ্নটা আপনারা হয়তো ইতিমধ্যে করতে চাচ্ছেন, যে তাহলে আমরা পরীক্ষার হলে, এটা তো আমি না হয় আগে প্রশ্ন দেখছি, প্রশ্নটাকে আমি সলভ করছি, সলভ করার পর আমি এভাবে করতে পারছি। আপনারা তো এই প্রশ্নটা করতে চাচ্ছেন, আমি আপনাদের পক্ষ থেকে আমি সেই প্রশ্নটাই আমাকে করলাম না। আমরা যখন আপনারা যারা দেখেন, ম্যাথ এমন একটা অংশ, ম্যাথ এমন একটা পার্ট, আপনি যদি ম্যাথে খুব ভালো না হন তাহলে আপনি যে কোনো পরীক্ষায় আপনি খুব ভালো কিছু আশা করতে পারেন না।
এবং আমাদের কাছে যারা অনলাইন এবং অফলাইনে যারা আসে আমরা তাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করি যে ম্যাথ যে সমস্ত স্টুডেন্টরা আসে যে তারা যে মানে সবাই যে ম্যাথ পারে না বা সবাই যে ম্যাথে ভীত, বিষয়টা এইটা না। অনেকেই খুব ভালো ম্যাথ পারেন, সমস্যাটা হচ্ছে পরীক্ষার হলে করার জন্য। এবং এই প্রশ্নটাই প্রায় আমার স্টুডেন্টরা যখন যে কোনো একটা পরীক্ষা শেষ হয় তখন তারা এই প্রশ্নটা করে যে স্যার, যে অনলাইনে বা অফলাইনে এইটা বলে যে স্যার আমি তো ম্যাথ পারি কিন্তু আমি তো করে আসতে পারিনি। আমরা শুধু সেইটাই দেখানোর চেষ্টা করতেছিলাম এবং আপনাকে এভাবেই করতে হবে। আসুন আমরা পরের ম্যাথটিতে চলে আসি। পরের ম্যাথটিতে বলা হচ্ছে একটি গাড়ির চাকা 30 মিনিটে 200 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? তো আমরা আগে এটাকে করি, এখানে একটু চালাকি আছে, সে চালাকিটা আমরা একটু পরে বলে দিচ্ছি। তো মিনিটে 200 বার ঘুরে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে আমরা যেটা করব 10 এটাকে আমরা কিমি আছে নিয়ে নেব, মিটারে নিয়ে আমরা 2000 দ্বারা ভাগ করে দেব। 1 2 5, তাহলে উত্তর হবে আমাদের 5 মিটার। তো আমরা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারতেছি। এখন এটাকে যদি আমরা ডিটেলস যদি করতে যাই, আমরা একটু ডিটেলস একটু করে দেখি আপনাদেরকে। সে 10 কিমি পথ যায়, তো 10 কিমি, তো 10 কিমিকে আমাদের নিতে হবে মিটারে নিতে হবে। তো আপনারা জানেন 10 কিমিকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 মিটার। এটা সে যায় 2000 বারে, তাহলে একবারে যাবে কত? 2000। ঠিক আমি এইখানে যেটা করছি ঠিক সেই কাজটাই এইখানে করা। এটার মধ্যে আলাদা শর্টকাট কোনো কিছু না। ওই যে বললাম না যে ম্যাথ উইদাউট ম্যাজিক, আমরা যেটা বলছিলাম যে আমরা ম্যাজিক ছাড়াই ম্যাথ করব। তবে হ্যাঁ, এখানে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা হচ্ছেন আপনি নিজে। আপনি কতটুকু ম্যাজিক দেখাতে পারেন তার উপরে নির্ভর করে পরীক্ষার হলে আপনি কতগুলো ম্যাথ সলভ করে আসতে পারতেছেন। তো এখন এইখানে এইখানে যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম যে এখানে একটু চালাকি আছে, সেই চালাকিটা কি, এবং পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট আমার অনলাইন এবং অফলাইনে তারা আমাকে বলছে স্যার আমরা এইখানে গিয়ে আটকে গিয়েছে, যে অঙ্ক তো সবই করলাম, ম্যাথ তো যা দেওয়া আছে সবই করলাম, কিন্তু এইখানে এই যে 30 মিনিটের কথা বলে দিল, এটাকে আমরা কি করব? এটাকে কিছু করার নাই। আর এটা তো কাগজে লেখা, না হয় অন্য কোথাও থাকলে আমরা তুলে নিয়ে পকেটে নিতে পারতাম। তো এটা তো আর সেই নেওয়াটার সুযোগ নেই। জাস্ট আপনার কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এবং আপনাকে হেজিটেট করে দেওয়ার জন্য এই কাজটুকু প্রশ্নকর্তারা করেছেন। এরপরে আমরা পরের ম্যাথটিতে চলে যাই। পরের ম্যাথটিতে বলা হয়েছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। আচ্ছা আসুন, আমি তো আগের ম্যাথগুলোতে আগে পরীক্ষার হলে কিভাবে করবেন সেটা দেখিয়েছে, এরপরে আমরা কিভাবে করা হয় সাধারণত আমরা সেটা দেখিয়েছি। তো আমরা এই ম্যাথটাতে আমরা একটু আগে কিভাবে করব, সাধারণভাবে আমরা কিভাবে করি সেটা করব, সেটা করে পরীক্ষার হলে কিভাবে করবেন আমরা একটু সেইটা দেখাই। তো এইখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে I = PNR। এটা আপনারা সূত্রটা সবাই জানেন, এবং সূত্রটা করানোর সময় আমি সুবিধার জন্য নিচে একটা 100 দিয়ে নিই, বা এইখানে আপনাকে কত বছর অর্থাৎ সময়টা আপনাকে বের করতে বলছে। তাহলে N = আমরা বের করব 100 I/PR। তো এখন আপনারা মান বসিয়ে দেন। 4,800 আর নিচে থাকবে P অর্থাৎ আমাদের প্রিন্সিপাল 10,000, আর থাকবে আমাদের আর সুদের হার, এটা হচ্ছে 12। তো আপনারা এটাকে করেন, এটাকে কাটলে আমাদের হবে 400, আর বাকি সব কিছু কেটে কুটে আমাদের এই 0 সব কিছু কেটে কুটে আমাদের 4 থাকবে। তো মোটামুটি এটা ভালো সময় লাগলো। তাহলে এটাকে পরীক্ষার হলে কীভাবে করবেন দেখেন। পরীক্ষার হলে আপনি যেটা করবেন সেইটা আপনার রাতারাতি হবে না, এবং আপনি 2-1 দিন ম্যাথ করে বা দুই একজন স্যারের কাছে পড়ে বা 2-1টা ক্লাস করে আপনি এইটাকে রপ্ত করতে পারবেন না। এটাকে রপ্ত করার জন্য আপনাকে ম্যাথ বুঝতে হবে, ম্যাথকে অনুধাবন করতে হবে, তারপরে আপনি এটাকে রপ্ত করতে পারবেন। এবং এইখানে সেটা হচ্ছে যে দেখুন, আমি যেভাবে করি বা আমার স্টুডেন্টদেরকে যেভাবে করাটা আমি শেখাই, 10,000 টাকার মুনাফা 4,800 টাকা বলছে। সিম্পলি আমরা এটাকে 100-তে নিয়ে আসি। তো 100-তে নিতে হলে আমাদের এখানে 2টা শূন্য কাটতে হবে, এইখানে 2টা শূন্য কাটতে হবে। তাহলে আমার আসল কত? 100 টাকা, এবং আমার মুনাফা কত টাকা? মুনাফা হচ্ছে 48 টাকা। তাহলে দেখুন, 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা, তাহলে 48 টাকা মুনাফা হতে আমার কয় বছর সময় লাগবে? সিম্পলি 4 বছর। তাহলে বুঝতে পারতেছেন যে আসলে এটা ট্রিক্সটা কোথায়।
কোনো বইতে নেই, কোনো খাতায় নেই, আপনি ইউটিউবে শত শত ভিডিও সার্চ দিয়ে আপনি দেখতে পারেন, কোথাও নেই। এটা থাকতে হবে আপনার মাথায়। তো আসুন আমরা পরের ম্যাথটি করার চেষ্টা করি। পরের ম্যাথটি খুব চমৎকার একটি ম্যাথ। আমরা একটু প্রশ্নটা একটু পড়ি, যেটা বলছে যে কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। তো আমরা একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা এটাকেও ব্যাক সলিউশন করব। দেখুন একটি সংখ্যার, এখানে একটু মনে হয় বানান একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে কোন সংখ্যার, তো এইখানে এইটুকু হবে না। তো যাই হোক, এটা একটু হয়তো বা প্রিন্টিং একটা মিস্টেক বা টাইপোগ্রাফিক মিস্টেক। তো এখানে 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। সিম্পলি আমরা ব্যাক সলিউশন করব। আগে আপনাদেরকে যেরকম ব্যাক সলিউশন শিখিয়েছিলাম সেরকম ব্যাক সলিউশন আমরা একটি সংখ্যা, আমাদের উত্তরগুলো যেটা আছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। এবং আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনারা চেষ্টা করবেন গ থেকে করার জন্য। ব্যাক সলিউশন সাধারণত গ থেকে করতে হয়, অর্থাৎ এ বি সি ডি, সি থেকে করতে হয়। তো দেখুন 250-এর 30% বের করতে পারবেন না, 25কে 3 দ্বারা কাটা যায় না। 3000-কে আপনারা কাটতে পারেন, কিন্তু 100-কে আবার পারবে না। তাহলে এই দুটাকে আমরা আগেই একটু বাদ দিয়ে দিতে পারি, আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তো এই দুটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো আমাদের এটা 3000। তো 3000-এর যদি আপনারা 30% করেন তাহলে আপনারা পাবেন 900। তো 900 থেকে আপনি 30 বিয়োগ দিলে হয় না, এটা বাদ, আমাদের এইটাও বাতিল। তা আমাদের থাকে 200। তো 200-এর আপনি 30% করুন, 30% করলে হবে 60। 60 থেকে আপনি 30 বিয়োগ দেন, 30 বিয়োগ দিলে বিয়োগফল 30 থাকবে। পরীক্ষার হলে সিম্পলি আপনারা যেটা করবেন, এটা অবশ্য খাতা কলমের দরকার পড়ে না। তো 30/100, এটা খাতা কলমের দরকার পড়ে না। 60, এটা থেকে আপনি 30 বিয়োগ দেন, 30 বিয়োগ দিলে আপনি ওই 30ই পাবেন। তো এটার জন্য খাতা কলমের দরকার পড়ে না। তো এই ম্যাথটাকে যদি আপনারা এভাবে যদি না করেন, এভাবে না করে যদি আপনারা প্রথাগত নিয়ম বা যেটাতে করেন আপনারা, তো সেটা যদি করতে চান তাহলে আপনি এক্স ধরে নেবেন। তো এক্স ইন্টু আপনার আমাদের আসবে 30/100 মাইনাস 30, দ্যাট মিনস 30। তো এটা আমাদের একটা ইকুয়েশন হয়ে গেল, একমাত্র একটি ইকুয়েশন, সিঙ্গেল ভেরিয়েবলের একটি ইকুয়েশন। তো বুঝতেই পারতেছেন এটাকে সলভ করতে কতটুকু সময় লাগবে। এখন আপনারাই ঠিক করুন যে আপনারা কি এইটা করবেন নাকি এইটা করবেন। যদি আপনারা চাকরি পেতে চান, যদি আপনাদের চাকরিটা কনফার্ম করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এটা করতে হবে, কোনো উপায় নেই। আপনারা যারা চাকরি পেয়েছেন বা যারা চাকরি পাচ্ছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখুন বা আপনারা তাদের সাথে কথা বলার চেষ্টা করুন। তো আসুন আমরা পরের ম্যাথটিতে যাওয়ার চেষ্টা করি। এই বলছে একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত। এইটা আপনারা সবাই জানেন, একদম খুব কমন একটি সূত্র। আমি আগে একটু সূত্রটা লিখে দেই। অর্থাৎ হ্রাস বা বৃদ্ধির বেলায় যদি ধারাবাহিক হ্রাস বা বৃদ্ধি থাকে, তাহলে আমরা যেটা করি a প্লাস এস প্লাস এফ ইন্টু এস বাই 100। খুব কমন, একদম ভেরি 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 কমন একটা সূত্র বা ফর্মুলা বা শর্টকাট মেথড আমরা যেটাই বলি। কিন্তু এইখানকার শর্টকাটটা যেটা হচ্ছে যে আপনি কি পরীক্ষার খাতায় সূত্রটা লিখবেন তারপরে বসাবেন, তাহলে যার জন্য আপনাদেরকে এই সূত্রটা শেখানো হলো সেটা কি আর থাকলো? একটু বলেন আমাকে। আপনারা দেখুন আমাদের টাইম কাউন্ট হচ্ছে, সে টাইমে দেখুন কতক্ষণ লাগতেছে। আপনারা মনে হয় না এর থেকে আরও দ্রুত লিখতে পারবেন আমার থেকে। যে গতিতেই আমরা লিখছি আপনারাও এই গতিতে লিখবেন, তাহলে 20/20 40, 40 আর এখানে থাকবে 4, তাহলে আমাদের উত্তর হবে 44%। তো দেখুন এইখানে আপনি শর্টকাটটা জানেন এবং শর্টকাট দিয়ে করতেও পারেন, কিন্তু তারপরে দেখুন আপনার সময় লাগতেছে। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি এটাকে আমরা মুখে করে দেব, অর্থাৎ 20 যোগ 20 আর উপরে 20 গুণ 20 ভাগ 100, দুইটা শূন্য কাটা যাবে, তাহলে আমাদের হাতে থাকবে 4। 20 যোগ 20 সমান 40 আর 4 44। তো আমরা পরের ম্যাথটিতে চলে আসি। আসুন আমরা পরের ম্যাথটিতে চলে আসি, খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। বলছে যে দুইটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত। তো প্রথমে আমরা পরীক্ষার হলে যেভাবে করবো আমরা সেভাবে করার চেষ্টা করি। তো আমরা এইখানে লিখব 2x ইন্টু 3x ইকুয়াল টু 84 ইন্টু 14 or 6x square equal to 84 ইন্টু 14 ভাগ 6। তো এটা দ্বারা এটাকে কাটলে আমরা এখানে পাবো 14, therefore x equal to 14।
তো আমাদের ছোট সংখ্যাটার কথা বলছে, তো ছোট সংখ্যাটা যেহেতু আমরা 2x ধরেছিলাম, তো আমাদের ছোট সংখ্যাটা হবে তাহলে 14, 2 গুণ 14 সমান 28। তো আমরা এটা মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলতে পারছি, আর এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে করিয়ে দেখিয়েছি, যাদের এটা প্র্যাকটিস আছে আপনারা মুখোমুখি করে ফেলতে পারবেন। কিন্তু এখন প্রশ্নটা হলো এটা আমরা করলাম কিভাবে, সেটাই তো। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এইখানে এই ম্যাথটাকে যদি আমরা করতে যাই তাহলে আমরা মানে প্রথাগত নিয়ম আমরা কিভাবে করব, আমরা একটি সংখ্যা ধরবো x, তাহলে অপর একটি সংখ্যা বলছে কি, অপর একটি সংখ্যার 2/3, তাহলে অপর সংখ্যাটা হবে 2x 2/3। তাহলে আমরা এই সামনে লিখব 84 × 14, তাহলে 84 × 14। তো এইখানে আমরা এইটুকু কেন লিখলাম, আমরা এইটুকু লিখেছি এই কারণে যে আমরা জানি দুইটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুইটির গুণফল। তো আমরা এখন এটাকে সলভ করে ফেলি। তো আমরা এটাকে সলভ করে ফেললে পাবো x² সমান 84 × 14 ভাগ, আমরা পাবো এইখানে উপরে যাবে আমাদের 10, নিচে যাবে আমাদের 2। তো আমরা সবশেষে যদি আমরা এটাকে যদি করে ফেলি, আমরা এটাকে করে ফেললে আমরা পাবো এখান থেকে x এর মানটাকে যদি আপনারা বাসায় গিয়ে একটু চেষ্টা করে দেখেন, বাসায় চেষ্টা করলে আপনারা x এর মান পাবেন 42, x এর মান পাবেন 42 আপনারা বাসায় গিয়ে করলে। তো তাহলে আমাদের ছোট সংখ্যার কথা যেটা বলছে, তাহলে ছোট সংখ্যাটি হবে আমাদের 2x বাই 3। তো x এর মান আপনারা যদি 42 বসান, 42 বসালে আমরা পাবো কাটাকাটি করে 14। তো যাই হোক, দেখুন এই যে আমরা এই প্রশ্নটাকে যে গতানুগতিক যে নিয়মে করলাম, অর্থাৎ এই যে নিয়মটাতে আমরা করলাম, তাহলে বুঝতেই পারতেছেন আমাদের যাদের এত মানে পড়ানোর অভিজ্ঞতা থেকে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, তো তারপরে আমাদের এত সময় লাগতেছে, তো সেইখানে আপনারা যারা সাধারণ ছাত্রছাত্রী, তো তাদের জন্য এটা কী পরিমাণে প্রবলেম হতে পারে এই বিষয়টা। এখন এই যে সাইডে তাহলে শর্টকাটটুকু আমরা কিভাবে করলাম, তো শর্টকাটটুকু আমরা মেইনলি যেই কাজটা করেছি আমি একটু খুব সংক্ষেপে বলে দিই, এইটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করব, একদম খুব বেশি সময় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু 2/3 বলছে, তাহলে একটা সংখ্যা যদি 3x হয় তাহলে আরেকটি সংখ্যা হবে 2x, এবং এই যে বেসিক যে নিয়মটা, দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু, আমরা এইটা ধরে এইটা করেছি। এবং সেম এখানে আমি একটু বলে রাখি, আমাদের সেই ভিডিওটা হয়তো বা 2-1 দিনের মধ্যে চলে আসবে, নেক্সট ক্লাসে চলে আসবে, সেটা হচ্ছে যে 45 BCS ঠিক এইরকম একটা অঙ্ক দেওয়া হয়েছিল, এবং সেইখানে একটু মজার বিষয় আছে, তো আমরা সেইখানে দেখিয়ে দেব। পরের ম্যাথটাতে যেটা বলছে যে এই একটা খুব চমৎকার একটা ম্যাথ, এবং বিভিন্ন সময় এই ম্যাথটা পরীক্ষায় এসেছে, খুব ট্রিকি একটি ম্যাথ, এটাকে আমরা মুখোমুখি করতে পারি। তো কীভাবে মুখোমুখি করব, আমি একবারেই করে যাই। আমাদের 3টা আছে, তাহলে 3 9x, আমরা সিম্পলি লিখব 3 স্কোয়ার। তো আমাদের এইখানে এই যে 3-এর পাওয়ার, এটার পাওয়ার হলো 1, তো এটার পাওয়ার যেহেতু 1, আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে 3 2x + 1। সিম্পলি এটাকে আর করার তেমন কিছুই নেই। আমরা পরের ম্যাথটিতে চলে আসি। পরের ম্যাথটিতে বলছে 14 নম্বরের যে ম্যাথটি, সেই ম্যাথটি খুব কমন একটি ম্যাথ, বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। সিম্পলি আমরা এটাকে পরীক্ষার হলে কিভাবে করব আমরা সেটা একটু দেখিয়ে আসি। আমরা যে কাজটা করব, এটা তো আপনি মুখোমুখি করবেন, কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। √6কে আমরা লিখতে পারি √3 × √2, আর এইখানে আমরা লিখতে পারি একটা 2কে লিখতে পারি আমরা √2 × √2। তো সিম্পলি আমরা এটাকে যেটা করব, √2, আমরা এখান থেকে যদি √2 কমন নিই তাহলে আমাদের থাকবে √3 + √2, এইখানে আমাদের থাকবে একটা √2 কাটা যাবে, তাহলে আমাদের থাকবে উপরে থাকবে 1, নিচে থাকবে √3 + 2, এবং এইটাকে করলে আমরা উপরে √3 - 2 পাবো। আর বাকিটুকু যদি আপনারা করতে চান তাহলে আমি করে দিচ্ছি। তো এইখান থেকে আপনি পেলেন 1 / √3 + √2। তো এটাকে আপনি উপরে নিচে √3 - √2 দ্বারা আপনি গুণ করুন, √3 + √2 × √3 - √2। তো বাকিটুকু মনে হয় আপনারা পারবেন। তবে এখন এই যে দেখুন, এইটুকু করতে গেলে আমরা বারবার যে কথাটা বলতেছিলাম, সময়ের কথাটা, আপনি পরীক্ষার হলে কীভাবে আপনি সময় সেভ করবেন, তো আপনাকে তো ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কেন বারবার বলা হয় যে আপনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে।
আপনাকে ম্যাথ পারতে হবে না, আপনাকে ম্যাথটা পরীক্ষার হলে করতে হবে। বিষয়টা আমি মনে হয় বারবার শুধু এই জিনিসটুকুই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আসুন পরের ম্যাথটি আমরা করার চেষ্টা করি। তো পরের ম্যাথটিতে যেটা বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপরে সুদ কত হবে। আচ্ছা, এটাকে আমরা পরীক্ষার হলে কীভাবে করব আমরা সেটা করে দিচ্ছি। তো আমরা 9 মাসটাকে আপাতত একটু স্কিপ রাখি 10,000 টাকার, তাহলে 1 বছরের সুদ হবে কত টাকা? 10,000 টাকার 1 বছরের সুদ হবে 600 টাকা। তো দেখুন 600 টাকা সুদ হচ্ছে তার ক মাসে, 600 টাকা সুদ হচ্ছে তার 12 মাসে, তাহলে 9 মাসের সুদ কত হবে? গুণ 9। তো এটা দ্বারা এটাকে যদি আমরা কাটি তাহলে পাবো 50, আর তা না হলে এটাকে গুণ করে আমরা কত পাবো? 450 পাবো। আর এটাকে যদি আপনি প্রথাগতভাবে করতে চান তাহলে যেটা করতে হবে, ওই যে সূত্রটা আমরা শিখিয়েছি I সমান PNR, তো এটা নিচে আবার একটা 100 ধরতে হবে, এখান থেকে আপনার আইটা বের করতে হবে, পিটা বের করেন, পিটা হচ্ছে কত? 10,000, এনটা কত? এনটা হচ্ছে, এখন এই যে এন নিয়ে আপনারা ঝামেলায় পড়ে গেছেন, এন কত লিখবেন। আচ্ছা, এটার একটা সমাধান আছে, এটার সমাধানটা হচ্ছে উপরে 12 লিখতে হবে, নিচে এই 12, যেহেতু 9 মাসের নিচে একটা 9 লিখতে হবে। সরি, একটু ভুল হয়ে গেছে, এটাকে আমাদের 1 বছরে নিতে হবে, তাহলে উপরে আমাদের 9 লিখতে হবে, নিচে আমাদের 12 লিখতে হবে। এর সাথে ওই যে 100 যেটা আছে 100 গুণ দেবেন, আর সুদের হার গুণ দিন। সুদের হার হচ্ছে 6%, দিলাম আমরা 6%। তাহলে দেখেন বিষয়টা যেটা দাঁড়ালো, এই যে আমরা এত ম্যাথ করাচ্ছি, দিনের পর দিন ম্যাথ করাচ্ছি অনলাইনে অফলাইনে, আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে। আর পরীক্ষার হল ভাই, সেখানে যখন অ্যাড্রিনালিন ক্ষরণ হবে তখন আপনি আপনার নিজের নামও ভুলে যাবেন। দেখা যাবে যে ওই এক্সামিনার স্যার যিনি আছেন পরীক্ষার হলে, আপনার নাম ধরুন মিস্টার, কার নাম বলবো, আর ধরুন আমি আমার নামই বলি যে মিস্টার ওসমানকে দাঁড়ান, মিস্টার ওসমানকে দাঁড়ান, আমি নিজে সহ দাঁড়িয়ে খুঁজতেছি ওসমানকে ভাই দাঁড়ান, সই মানে খাতায় স্বাক্ষর করেন, তা না হলে আপনার পরীক্ষাটা কাউন্ট হবে না। এটা হলো অ্যাড্রিনালিনের ইফেক্ট। তো সেইখানে আপনি এটাকে যদি, এই যে আমরা সাইডে যেটুকু করলাম, যদি এভাবে না করেন তাহলে তো আপনার সময়টা চলে যাবে, এবং যখনই আপনি টাইম প্রেশারে পড়ে যাবেন তখনই আপনার পরীক্ষাটা খারাপ হওয়া শুরু করবে। তো আসুন পরের ম্যাথটাতে চলে আসি আমরা। পরের ম্যাথটাতে বলছে একটি ঘড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘোরে তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে। তো আমরা এটাকে মুখোমুখি করার চেষ্টা করি। দেখুন 60 সেকেন্ডে সে 90 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে সে ঘুরবে 1.5 বার, মানে 1.5 বার। তো 1.5 বার সে যদি ঘোরে, একটা কোনো কিছু গোল ঘুরলে আমরা জানি 360, একবার ঘুরলে কত? 360, এর সাথে আরও অর্ধেক, তাহলে আসবে কত? 180। আপনি করে দেন, আপনি করে দিলে পাবেন 540। আর যদি আপনি ওভাবে যদি করতে চান তাহলে করে নিতে পারেন, আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে 60 সেকেন্ডে ঘোরে 90 বার, 1 সেকেন্ডে ঘুরবে কত? 90, এটাকে করবেন, করলে এখানে পাবেন 3/2। তো একবার ঘুরলে সে যাবে কত ডিগ্রি? একবার ঘুরলে সে যাবে 360 ডিগ্রি, অতএব 3/2 ঘুরলে সে যাবে 3/2 ডিগ্রি। দেখেন আমি অনেক কয়েকটা লাইন বাদ দিয়েও করেছি, তারপরে বেশ ভালো একটি সময় যাচ্ছে। তো তাহলে এই যে আমরা এইখানে যেভাবে করে দিচ্ছি, আপনাকে এভাবে করতে হবে আপনি যদি সময় বাঁচাতে চান। পরের ম্যাথটিতে চলে আসি আমরা। পরের ম্যাথটিতে বলছে যে 16 কোটির 1% কত। এই যতগুলো ম্যাথ আমি দেখেছি, বা এই 3 ধাপের যতগুলো ম্যাথ আমি দেখেছি, তো এর ভিতরে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাথ মনে হচ্ছে এই 17 নম্বরে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা। জাস্ট কিচ্ছু না, একদম এটা ক্লাস 3-4-এর একটা বা 4 বা 5 থেকে শতকরা শেখানো হয়, তা সেরকম একটা ম্যাথ। কিন্তু এইটা দিয়েছে আপনাকে ওই যে স্ট্রেস, অ্যাড্রিনালিন হরমোনের কথা বলছিলাম, সেই স্ট্রেসের জন্য আপনাকে এই ম্যাথটা দিয়েছে, এবং অনেকেই ভুল করছেন, বেশ অনেকেই আমাকে জানিয়েছেন যে স্যার একদম পাড়া ম্যাথটা ভুল করে আসছে। আসলে ভুলটা ওই যে চাপের কারণে হয়ে যায়। তো এইখানে যেটা দেখেন 1 কোটি মানে 16 কোটি, তাহলে আমি যখন মুখোমুখি যখন করব, তো 16-এর পরে আমার শূন্য আছে 60টা, 60টা শূন্য, 60টি শূন্য, তো 60টি শূন্য, এটাই আমার 1%। তো দ্যাট মিনস কত? 1/100, উপরে যাবে 1 আর নিচে আসবে 100, মানে আমার এখানে 2টা শূন্য আর এইখানে হলো আমার 60টা শূন্য, তাহলে আমার শূন্য থাকবে কয়টা? 5টা। তো আপনি 16-এর পরে 5টা শূন্য দেন, তো 16-এর পরে 5টা শূন্য দিলে আমরা জানি যে 5টা শূন্য হয় লাখের জন্য, তার মানে 16 লাখ। তো সিম্পলি, আর যদি আপনি ওভাবে করতে চান তাহলে করতে পারেন। ওই যে এইটা নর্মালি যেইটা করার সেই নিয়মটাই একই নিয়ম, আমরা একই রকমভাবে করব। অর্থাৎ 16 কোটি আপনি লিখবেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার একবার গুনবেন আপনি যে ভুল হয়েছে কিনা। আচ্ছা যাক, আমরা মোটামুটি লিখছি, লেখার পর তারপর আপনি লিখলেন 100, 1%। এবার কাটার পর আবার গুনেন,
এই যে দেখেন যেটা বলছিলাম একটা ভুল করে আসছে, যাক আমি কারেক্ট করে নিলাম। এই দুইটা কাটেন, দুইটা কাটার পর আপনার রয়ে গেল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তাহলে বুঝতে পারতেছেন তো? তাহলে এইটা, এই যে ম্যাথটা, এই ম্যাথটার তাহলে শর্টকাটটা কোথায়? এই ম্যাথটার শর্টকাট হচ্ছে ট্রিকি। অর্থাৎ আপনি আমার স্টুডেন্টদেরকে যারা পড়তে আসে আমি তাদেরকে কিন্তু এগুলো মুখস্থ করিয়ে দিই, যে কত পর সাধারণত আমাদের লক্ষ পর্যন্ত মুখস্থ থাকে, কিন্তু আমি অযুত, তার মানে অযুত থেকে শুরু করে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এমনকি বিলিয়ন পর্যন্ত আমি শূন্যগুলোকে মুখস্থ করে দিই, জাস্ট এই কারণে। এখন একটা ম্যাথ করতে গিয়ে আপনি এত পরিশ্রম কেন করবেন ভাই? ওই 1 মার্ক বা আধ মার্কের জন্যই কেউ ক্যাডার আর কেউ নন ক্যাডার, বা আর বাকিরা কিছুই হতে পারতেছে না। তো আপনি 1 মার্ক বা এই হাফ মার্ককে আপনি যত সহজে বাদ দিয়ে দিতে পারতেছেন ভাই, অত সহজে বাদ দিতে পারিনি, বা অত সহজে বাদ দিতে মানে বাদ দেওয়ার মতো সাহস আমার হয় না। তো আসুন পরের ম্যাথটিতে। তো আসুন আমরা এই ম্যাথটি করার চেষ্টা করি। এখানে বলছে যে আমাদের 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যাদের প্র্যাকটিস আছে তারা অলরেডি এটার উত্তর বলে দিতে পারছেন। তো আমরা এটাকে করার চেষ্টা করি। 5 ইন্টু 5 ইন্টু 5। তো আমাদের নিয়ম হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এক জোড়া থেকে একটা নিতে পারবো। তো আমাদের এইটা জোড়া আছে, একটা নিতে পারবো। এইখানে আমরা 5কে নিতে পারতেছি না, তাহলে 5কে যদি আমাদের জোড়া বানাতে হয় তাহলে এইখানে আরেকটা 5 লিখতে হবে, তাহলে আমাদের উত্তর হবে 5। তো আর এটাকে যদি আপনারা আমরা প্রথাগতভাবে যেভাবে করি যদি সেভাবে করার চেষ্টা করেন তাহলে এভাবে করতে হবে 125, এটাকে আমরা লসাগুর মতো করতে হবে 5, এখানে আসবে আমাদের 25, এইখানে আসবে আমাদের 5, এইখানে আসবে আমাদের 5। তো আমরা 125 ওই সেম আমরা এইখানে যে জিনিসটা লিখেছিলাম সেইটাই হবে একটু 5। তো যাই হোক আমরা পরের ম্যাথটাতে চলে আসি। পরের ম্যাথটাতে আমাদেরকে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 26কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগশেষ থাকবে। সিম্পলি এইটা যাদের প্র্যাকটিস আছে তারা তো এটাকে মুখোমুখি করে ফেলতে পারবেন। আমরা আগে একটু মুখোমুখি করে ফেলি। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা মুখোমুখি করতে পারি কিনা সেটা দেখা। তো আমরা সেটা একটু দেখি। তো আমাদের সিম্পলি এখানে 3, 4, 5 আছে। তো আমরা এখান থেকে 3 বিয়োগ করব, এখান থেকে 4 বিয়োগ করব, এখান থেকে 5 বিয়োগ করব। তো করলে আমাদের এখানে থাকবে 24, এখানে থাকবে আমাদের 36, এখানে থাকবে আমাদের 60। তো আমরা 24, 36 এবং 60-এর আমরা গসাগু বের করব। তো এর গসাগু একটাই হবে 12। তো সুতরাং আমাদের উত্তর হবে 12। আর গসাগু তো করে আর দেখানোর দরকার নেই। এখন এইখানে গসাগুর একটি নিয়ম আছে যে আপনি কোনো সংখ্যা থেকে গসাগুটা কীভাবে বের করবেন সেটা একটা বিষয় আছে। আমরা সেটা নিয়ে আরেকটা ক্লাস আমরা আলোচনা করব এবং সেই ক্লাসে আমরা বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরের ম্যাথটি দেখে আসি আমরা। পরের ম্যাথটিতে বলছে করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পরে তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? আমরা সিম্পলি এটাকে মুখোমুখি করে ফেলবো। তো এইখানে আমাদের যেটা বলছে যে দেখুন 10% কর্তন করা হয় তাহলে তার থাকে কত? 90%। তাহলে 90% হচ্ছে কত? 2700। তাহলে 100% কত? আপনি করে ফেলুন। তো এইটাকে করতে গিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে অনেক সময় লিখে লিখে আমাদের করতে হয়, আমরা সেইটা করব না। সিম্পলি 2700 গুণ আমাদের কত বের করব? 100%, আর নিচে যাবে আমাদের 90। তো এটাকে আপনারা কাটাকাটি করলে আমাদের উত্তর হবে 3000। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে পরীক্ষার হলে আপনি কিভাবে অঙ্কগুলো করতে পারবেন, ম্যাথগুলোকে সমাধান করতে পারবেন। তবে যেটা সবগুলো ম্যাথ তো আর শর্টকাটে করতে পারবেন না। তো আমরা আজকে যে 20টি ম্যাথ দেখালাম সেই 20টি ম্যাথের ভেতরে আমরা প্রায় সবগুলো ম্যাথই মুখোমুখি করে ফেলতে পেরেছি। শুধু একটি মাত্র ম্যাথ, এটা আমি স্কিপ করে গিয়েছি কারণ এটাকে সূত্র দিয়েই করতে হবে, তাপমাত্রার যে ফারেনহাইট টু সেলসিয়াস যে স্কেলটা। তো এছাড়া বাকি সবগুলো ম্যাথ আমরা দেখলাম যে সবগুলো ম্যাথই আমরা মুখোমুখি করে ফেলতে পারি। তো তাহলে আপনাদের এই যে মুখোমুখি করার যে কৌশলটা, যারা নিশ্চিতভাবে চাকরি পেতে চান বা যারা ক্যাডার হতে চান বা যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ বটে। তো আপনাদের এইখানে এই কৌশলগুলোকে রপ্ত করতে হবে। তবে এই কৌশলগুলো বিচ্ছিন্নভাবে আপনি শিখতে পারবেন না। অর্থাৎ আপনি যে কোনো একটি শর্টকাটের বই কিনলেন বা কয়েকটা ভিডিও দেখলেন, এইটা দিয়ে আপনি এই কৌশলগুলোকে রপ্ত করতে পারবেন না। এই কৌশলগুলো আপনাকে রপ্ত করতে হলে আপনাকে নিয়ম মেনে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এবং গণিতকে বুঝতে হবে।
গণিতকে অনুধাবন করতে হবে এবং গণিতকে ধারণ করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি হয়তোবা কখনো আপনারা ওভাবে চিন্তা করেননি বা আপনাদেরকে কখনো বলে দেওয়া হয়নি, আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু চিন্তা করবেন, ভাববেন। তো সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ভিডিওগুলো দেখি বা শর্টকাট ট্রিক্সগুলো দেখি, তখন আমরা দেখি যে 2 সেকেন্ড, 5 সেকেন্ড বা 7 সেকেন্ড বা 10 সেকেন্ডে আমরা ম্যাথ সলভ করে ফেলতে পারতেছে। কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখি না বা একটা জিনিস আমরা চিন্তা করি না, যে একটি গণিত বা একটি ম্যাথ প্রশ্ন পড়ার সময়টুকু কি আমরা বিবেচনায় নিচ্ছি কি না। আমার কাছে মনে হয়, আমার এই 16-17 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয়, যে একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নটিকে পড়ে, অর্থাৎ ম্যাথের প্রশ্নটিকে পড়ে সে প্রশ্নটিকে অনুধাবন করা। এটাই হচ্ছে ম্যাথের, আমি যেটা বলি সেটা হচ্ছে 98%। বাকি 2% হচ্ছে সাধারণত এমসিকিউ টাইপে আমাদের এত পরিমাণ কঠিন ম্যাথ দেওয়া হয় না যেগুলো করতে খুব বেশি সময় লাগবে, কদাচিৎ 2-1টা হতে পারে। তো এই কারণে আমি বলি যে ম্যাথ, ইভেন তো রিটেন ম্যাথেও আপনার প্রশ্নটা পড়ে প্রশ্নটা বোঝাটাই হচ্ছে ম্যাথের 98%। তো সুতরাং আপনি যখন একটি ম্যাথ করবেন, শর্টকাটের যে নিয়মটা, সেই নিয়মটার সাথে এরপর থেকে আপনি ওই প্রশ্ন পড়ার সময়টাকেও আপনার বিবেচনায় রাখতে হবে। যদি আমি বলবো যে যথার্থ শর্টকাট ম্যাথ হচ্ছে সেইটা যেখানে আপনি প্রশ্ন পড়ে বুঝে ফেলতে পারেন, প্রশ্ন পড়ে অনুধাবন করতে পারেন, প্রশ্ন পড়ে আপনি প্রশ্নটাকে বিশ্লেষণ করে ফেলতে পারেন। তো যাই হোক, এখন আরেকটা প্রশ্ন যেটা, যে আমরা এভাবে অভ্যস্ত হব কিভাবে, এটা আমি এক ফাঁকে বলেও ফেলেছি, যে এভাবে অভ্যস্ত হওয়াটা তো রাতারাতি সম্ভব না, অন্তত ম্যাথের বেলায় রাতারাতি হওয়া সম্ভব না, কিন্তু তারপর আপনাকে হতে হবে। এর কারণটা হচ্ছে এই যে আপনি ম্যাথ শিখতে চাচ্ছেন, ম্যাথ করতে চাচ্ছেন, দেখেন অনেকেই ম্যাথ খুব ভালো পারে বা বলে এসে যে স্যার আমি ম্যাথ ভালো পারি, কিন্তু পরীক্ষার হলে ম্যাথের উত্তরগুলো দিয়ে আসতে পারতেছে না সময়ের অভাবে। তাহলে এই যে আপনার এত পড়ালেখা, এত কষ্ট, এত কিছু, এবং যে কোনো পরীক্ষা, যে কোনো চাকরির জন্য ম্যাথ তো একটা প্রধান বাধা। তাহলে আপনি এই যে পড়তেছেন বা পড়ার চেষ্টা করতেছেন, সবগুলোর উদ্দেশ্যই হলো পরীক্ষার হলে ম্যাথ করা। তো সুতরাং আপনাকে এই ধরনের কৌশলগুলো আত্মস্থ করতে হবে, এই ধরনের কৌশলগুলো অনুধাবন করতে হবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তো যারা এই কৌশলগুলো জানতে চান বা আমাদের সাথে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে বা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। এবং এছাড়াও আমাদের অনলাইন অফলাইন ব্যাচ চালু আছে, যে সমস্ত জায়গাতে আমরা এই ধরনের ব্যতিক্রমধর্মী জিনিসগুলো আমরা একদম হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।